একবার ভাবো তো, একটা মেয়ে যে হঠাৎ করে এই পৃথিবী থেকে হাজার বছর এগিয়ে ভবিষ্যতে পৌঁছে যায়, আর এই সিনেমার এক মুহূর্তের জন্য তোমাকে বোর হতে দেবে না। তো চলো শুরু করি। একদিন লুসি নামে একটা মেয়ে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাজ খুলে ফেলে, আর ঠিক সেই মুহূর্তেই সে যেন একটা অন্য দুনিয়ায় পৌঁছে যায়, কিন্তু এক সেকেন্ডের মধ্যেই আবার ফিরে আসে বাস্তবে। এই ঘটনা দেখে সে ভয় পেয়ে যায়, জোরে চিৎকার করে ওঠে। চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। লুসি একটু লজ্জা পেয়ে হালকা হেসে বলে, আমি ঠিক আছি। কিন্তু তার মাথায় তখন একটাই প্রশ্ন, এটা আসলে কি হলো? সে মাটিতে পড়ে থাকা ব্যাজটা আবার তুলতে নেয়, আর আবার ছুঁয়ে দেখে এবারও একই ঘটনা। এবার লুসি বুঝে যায় এটা কোনো কল্পনা না, এটা একদম বাস্তব। সে এবার ব্যাজটা হাতে নিয়ে আবার ছোঁয়ে, আর এইবার তার সামনে খুলে একটা অবিশ্বাস্য দৃশ্য, সোনালী ধানের ক্ষেত আর দূরে একটা বিশাল ফিউচারিস্টিক বিল্ডিং। এই দৃশ্য তাকে সামনে এগোতে বাধ্য করে। সে ধীরে ধীরে সামনে যেতে থাকে, কিন্তু হঠাৎ সে একটা অদৃশ্য দেয়ালে ধাক্কা খায়, কারণ তার শরীরও তখনও আসল দুনিয়াতেই ছিল। ওই সময় পাশে দাঁড়ানো একটা ছেলে ভাবে এটা বুঝি নতুন কোনো ফ্লার্ট করা স্টাইল। সে ব্যাজটা তুলতে যাচ্ছিল, কিন্তু লুসি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, কারণ সে এই রহস্য কারো সাথে শেয়ার করতে চায় না। সে ব্যাজটা চুইংগামের কাগজে মুড়ে সোজা বাড়ির দিকে চলে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে সে ভাবে এই অভিজ্ঞতাটা বাবাকেও দেখাবো, কিন্তু যখন তার বাবা ব্যাজটা ছোঁয়ে কিছুই হয় না। লুসির সন্দেহ হয়, সে নিজে আবার ব্যাজটা ছোঁয়ে, আর তার সাথে সাথে সে আবার সেই রহস্যময় দুনিয়ায় পৌঁছে যায়। কিন্তু এবার সে অনুভব করে সে খুব দ্রুত কোথাও এগিয়ে যাচ্ছে। তার বাবা ভাবে মেয়েটা মজা করছে, রেগে গিয়ে ব্যাজটা কেড়ে নেয়, কিন্তু লুসি এত সহজে হার মানা মেয়ে না। রাতে যখন তার বাবা ঘুমিয়ে পড়ে, সে চুপচাপ তার ঘরে ঢুকে ব্যাজটা আবার তুলে নেয়। ছোঁয়ার সাথে সাথে সে আবার সেই সোনালী দুনিয়ায় পৌঁছে যায়। এবার সে আর সময় নষ্ট না করে সোজা ওই বিল্ডিংটার দিকে এগোতে থাকে, কিন্তু আবারও অদৃশ্য দেয়ালে তাকে থামিয়ে দেয়। লুসি বুঝে যায় আসল দুনিয়ার কোনো বাধাই তাকে আটকাচ্ছে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে দিক ঠিক করে একটা সাইকেল নিয়ে ওই দিকে যেতে থাকে। একটা খোলা মাঠে পৌঁছায় যেখানে কোনো বাধা নেই। সে আবার ব্যাজটা বের করে, আর এবার সে সরাসরি ওই বিল্ডিং এর ভেতরে পৌঁছে যায়। তার সামনে এখন একটা সম্পূর্ণ ভবিষ্যতের শহর, যেখানে ট্র্যাক ছাড়াই ট্রেন চলছে, রকেট নিজে নিজেই ফিরে আসছে, এমনকি এমন সুইমিং পুল যা মাধ্যাকর্ষণকেও হার মানায়। এসব দেখে লুসি একদম অবাক হয়ে যায়। সে দৌড়ে একটা ট্রেনে উঠে পড়ে এবং তারপর এগোতে থাকে একটা রকেট লঞ্চ প্যাডের দিকে। লুসি তখন রকেটে উঠতে যাচ্ছিল, ঠিক সেই সময় সে সামনে এগোতে পারছিল না, আর ব্যাজটার পিছনে শুরু হয়ে যায় একটা কাউন্টডাউন। সে জোর করে এগোতে চেষ্টা করে, কিন্তু হঠাৎই টেনে নিয়ে যাওয়া হয় সোজা বাস্তব দুনিয়ায়। বাড়ি পৌঁছেই সে দেরি না করে ইন্টারনেটে খুঁজতে শুরু করে এই ব্যাজটা আসলে কি। খুঁজতে খুঁজতে সে জানতে পারে একটা জেনারেল স্টোর আছে যেখানে এই ধরনের ব্যাজ সংগ্রহ করা হয়। সে সাথে সাথে সেখানে পৌঁছে যায়। স্টোরের মালকিন এই ব্যাজ সম্পর্কে সব জানতো। সে বলে এই ব্যাজ হলো টুমরো ওয়ার্ল্ডের যাওয়ার পাস, এটা শুধু কিছু নির্বাচিত মানুষই ব্যবহার করতে পারে। কিন্তু যখন লুসি বলে সে জানেই না ব্যাজটা কে দিয়েছে, মালকিন রেগে যায়। সে ভাবে লুসি তাকে বোকা বানাচ্ছে। হঠাৎ করে সে দুইটা বন্দুক বের করে লুসিকে ভয় দেখাতে শুরু করে। প্রথমে লুসি ভাবে এটা মজা, কিন্তু পরের মুহূর্তেই সে সত্যি ভয় পেয়ে যায়। ঠিক তখনই জানলা ভেঙে একটা মেটাল বল ভেতরে পড়ে। মালকিন সঙ্গে সঙ্গে বুঝে যায় বিপদ এসে গেছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। একটা মেয়ে জানলা ভেঙে ভিতরে ঢুকে লুসিকে বলে এটা টাইম বোম, একটু পরেই লেজার বের হবে, এখনই না পালালে মরে যাবে। কিন্তু লুসির হাত তখনই ব্যাজে আটকে ছিল, সে চাইলেও ও খুলতে পারছিল না। ঠিক শেষ মুহূর্তে ওই মেয়েটা তার হাত ধরে তাকে টেনে বাইরে বের করে আনে। তারপর শুরু হয় ফাইট। ছোট দেখতে হলেও ওই মেয়েটা অসাধারণ শক্তিশালী ছিল। কয়েক সেকেন্ডেই সে দুজন শত্রুকে হারিয়ে দেয়, কিন্তু তারপরই সামনে আসে একটা বড় সত্যি। স্টোরের মালকিন আসলে মানুষ না, সে একটা রোবট। লুসি আর সেই মেয়েটা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে উঠে দ্রুত বেরিয়ে পড়ে। পথে লুসি জানতে পারে ওই মেয়েটার নাম অ্যাথেনা, আর সে একজন রিস্কিউটার। সে ভবিষ্যৎ থেকে এসেছে। আসলে সেই অ্যাথেনাই লুসিকে এই ব্যাজটা দিয়েছিল। কিন্তু যখন লুসি জানতে পারে অ্যাথেনা নিজেও একটা রোবট, সে ভয় পেয়ে যায়, গাড়ি থামিয়ে পালিয়ে যায়। অ্যাথেনা তাকে ধরতে গেলে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খায়। ড্রাইভার ভয় পেয়ে দৌড়ে আসে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই অ্যাথেনা আবার উঠে দাঁড়ায়, আর এবার সে মানুষের থেকেও দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে। গাড়ির মিররে এটা দেখে লুইসের চোখ একদম বড় হয়ে যায়। হঠাৎ করে অ্যাথেনা লাফ দিয়ে গাড়ির
ওপর উঠে পড়ে। ভয়ে লুসি জোরে ব্রেক করে, ধাক্কায় এথেনা সামনে এসে পড়ে আর সাথে সাথে গাড়ির চাবি ভেঙে দেয়, দরজার হ্যান্ডেলও ভেঙে ফেলে। এখন লুসির কাছে আর কোনো উপায় ছিল না। সে বুঝতে পারে এই মেয়েটা তাকে ক্ষতি করতে আসেনি। সে নিজেকে শান্ত করে আর কথা শুনতে শুরু করে। এথেনা বলে, আমি ভবিষ্যৎ দুনিয়া থেকে এসেছি, আমার কাজ কিছু বিশেষ মানুষকে সেখানে নিয়ে যাওয়া। আর লুসি ছিল তার লিস্টের শেষ নির্বাচিত মানুষ, কারণ ভবিষ্যতে বড় বিপদ আসছে। যদি কিছু না করা হয় তাহলে শুধু ভবিষ্যৎ না, বর্তমানও ধ্বংস হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এই দুনিয়ায় ফিরে যাওয়া এত সহজ না। তার জন্য দরকার ফ্র্যাঙ্ক নামের একজন মানুষ, যে একমাত্র তাদের সেখানে নিয়ে যেতে পারবে। তারা দুজনেই ফ্র্যাঙ্কের বাড়িতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক দরজা খোলে না। যতই অনুরোধ করুক সে কিছুতেই রাজি হয় না। লুসি হতাশ হয়ে চারপাশে ঘুরতে থাকে। তখন সে দেখতে পায় বাড়ির চারিদিকে অনেক সিগন্যাল রিসিভার লাগানো আছে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। একটা ভাঙা গাড়ি ব্যবহার করে সে একটা প্ল্যান বানায়। গাড়িতে আগুন লাগিয়ে সোজা ফ্র্যাঙ্কের বাড়ির দিকে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আছে আগুন নেভাতে, আর সেই সুযোগে লুসি চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে সোজা কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে স্ক্রিনে দেখাচ্ছিল পৃথিবীর ধ্বংসের দৃশ্য, আর টেবিলে রাখা ছিল একটা কাউন্টডাউন ডিভাইস। কিন্তু তখনই ফ্র্যাঙ্ক সামনে এসে সব সত্যি বলে দেয়। মাত্র 59 দিনের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই করলে কোনো লাভ হবে না। কিন্তু লুসি এটা মানতে চায় না। আমাদের ভাগ্য আমাদের হাতেই হওয়া উচিত। আর ঠিক তখনই স্ক্রিনে 100% থেকে কমে হয়ে যায় 99%। ফ্র্যাঙ্ক অবাক হয়ে যায়, তাহলে কি সত্যি এই মেয়েটা ভবিষ্যৎ বদলাতে পারবে? অ্যাথেনাকে নিয়ে লুসি আর ফ্র্যাঙ্ক পৌঁছে যায় একটা সিক্রেট বেসে। সেখানে রাখা ছিল একটা অদ্ভুত ট্রাভেল পড। ওটা চালু করা মাত্রই লুসির মাথায় ঘুরতে শুরু করে, আর হুশ ফিরতেই সে নিজেকে খুঁজে পায় প্যারিসের আইফেল টাওয়ারের ওপর। একটা ঘরের ভিতরে তারা দেখতে পায় 4 জন জিনিয়াস সায়েন্টিস্ট, যারা ভবিষ্যতের দুনিয়ার সাথে কানেকশন তৈরি করছিল। হঠাৎ তারা একটা সুইচ অন করে আর পুরো আইফেল টাওয়ার 2 ভাগে ভাগ হয়ে যায়। নিচ থেকে ধীরে ধীরে উঠে আসে একটা বিশাল রকেট। লুসি, অ্যাথেনা আর ফ্র্যাঙ্ক 3 জন উঠে পড়ে ওই রকেটে। রকেট আকাশে উড়ে যায়। উঁচুতে উঠতেই এর বুস্টার আলাদা হয়ে যায়, আর ক্যাপসুলটা ঘুরে ভয়ঙ্কর গতিতে পৃথিবীর দিকে নামতে শুরু করে। তারপর ওটা ভেঙে দেয় আর তারা পৌঁছে যায় সোজা ভবিষ্যৎ দুনিয়ায়। কিন্তু এই দুনিয়াটা আগের মতো না, সবকিছু ধ্বংস হয়ে গেছে। পুরো জায়গাটা একদম উজাড়। ঠিক তখনই কিছু ফ্লাইং ভেহিকেল এসে তাদের তুলে নিয়ে যায়, আর নিয়ে যায় ফিউচার ওয়ার্ল্ডের গভর্নর ডেভিডের কাছে। ফ্র্যাঙ্ক তাকে বলে লুসি হয়তো পৃথিবীকে বাঁচাতে পারবে। ডেভিড তাদের নিয়ে যায় একটা টাইম মনিটরিং টাওয়ারে, যেখানে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে ভবিষ্যৎ তো বটেই, অতীতও দেখা যায়। লুসি সেখানে দেখে নিজেরই 3 দিন আগের একটা দৃশ্য। তারপর সে দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য, যুদ্ধ, নিউক্লিয়ার বিস্ফোরণ, বন্যা, ধ্বংস, সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। লুসি ভয় পেয়ে জিজ্ঞেস করে, যদি সব আগে থেকেই জানো তাহলে মানুষদের এখানে ফিরে নিয়ে আসো না কেন? ডেভিড ঠান্ডা গলায় বলে, এটা মানুষের নিজের দোষ। আমরা শুধু ট্যালেন্টেড লোকদেরই নিই, না হলে এই জায়গাটাও ধ্বংস হয়ে যাবে। লুসি এটা একদমই মানতে পারে না। কিন্তু ঠিক তখনই সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। ডুমসডের যে দৃশ্য দেখানো হচ্ছিল সেগুলো হঠাৎ করে একটু বদলে যায়। তখনই তার মাথায় আসে আসল সত্যি। এই মেশিন ভবিষ্যৎ দেখাচ্ছে না, এটা মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে। নেগেটিভ চিন্তা বাড়িয়ে মানুষকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখন সব পরিষ্কার, আসল শত্রু এই টাইম মনিটরিং টাওয়ার। তারা আবার ডেভিডের কাছে গিয়ে সবকিছু খুলে বলে, কিন্তু ডেভিডের কোনোই পরোয়া নেই। আর তখনই ফ্র্যাঙ্ক সব বুঝে যায়, এই পুরো প্ল্যানটাই ডেভিডের। আর তখনই ফ্র্যাঙ্ক আর দেরি না করে সরাসরি ডেভিডের ওপর আক্রমণ করে। ওইদিকে অ্যাথেনা রোবটদের সাথে লড়াই শুরু করে দেয়, আর লুসি একটা বোম ছুড়ে মারে। এক ঝটকায় সব রোবট উড়ে যায়। এক বিশৃঙ্খলার মাঝে ডেভিড একটা বিল্ডিং এর নিচে চাপা পড়ে যায়। ঠিক তখনই অ্যাথেনা দেখে ফ্র্যাঙ্ক গুলিতে আহত হয়েছে। 1 সেকেন্ডও না ভেবে সে ফ্র্যাঙ্কের সামনে এসে দাঁড়ায়, নিজের জীবন দিয়ে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ফ্র্যাঙ্ক তাকে বাঁচাতে চায়, কিন্তু অ্যাথেনা শান্ত গলায় তাকে থামিয়ে দেয়, কারণ ওর কোর ইতিমধ্যেই ড্যামেজ হয়ে গেছে আর এখন কোনো উপায় নেই। একটাই রাস্তা বাকি, যাতে পুরো টাওয়ারটাই উড়ে যায়। ফ্র্যাঙ্কের চোখে তখন জল, তবুও ভারী মন নিয়ে সে অ্যাথেনাকে আকাশে উড়িয়ে দেয় আর তারপর নিচে ফেলে দেয়। পরের মুহূর্তেই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, পুরো টাইম মনিটরিং টাওয়ার ধ্বংস হয়ে যায়, আর সাথে সাথে ডেভিডও শেষ হয়ে যায়। অবশেষে পৃথিবী বেঁচে যায়। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর লুসি আর ফ্র্যাঙ্ক একটা সিদ্ধান্ত নেয়, এবার ফিউচার ওয়ার্ল্ডের দরজা সবাইয়ের জন্য খুলে দেওয়া হবে, যাতে যে কেউ স্বপ্ন দেখে, যে কেউ কিছু বদলাতে চায়, সে একটা সুযোগ পায়। কারণ ভবিষ্যৎ কোনো ফিক্স না। তো আজকের মুভি এখানেই শেষ। কাহিনী যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফিরছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।